স্বাগতম গল্পের জগতে। আমি মিরাজ, আর আপনি দেখছেন মিস্টার মিরাজ 07 ইউটিউব চ্যানেল। গ্রামের মাটির ঘরে জন্ম নিয়েছিল আদিল। জন্মের সময় যেন কপালে লেখা ছিল কষ্টের কালো দাগ। বাবা একজন দিনমজুর, সারাদিন অন্যের জমিতে কাজ করে যা পেতেন তা দিয়েই কোনো রকমে সংসার চালাতেন। শৈশবটা তার খুব বেশি আনন্দের ছিল না। অন্য বাচ্চারা যখন নতুন জামা পরে ঈদের দিনে মাঠে ছুটোছুটি করত, তখন আদিল দাঁড়িয়ে থাকত গ্রামের একপাশে, চুপচাপ তাকিয়ে দেখত। নিজের জন্য নতুন জামা কেনার সামর্থ্য তো ছিল না। বুকের ভেতর কষ্ট জমে থাকলেও সে কখনো অভিযোগ করত না, কারণ সে জানত তার বাবা মা তাকে ভালোবাসেন, কিন্তু অভাবই তাদের সব স্বপ্নকে বেঁধে রেখেছে। ক্লাসে পড়াশোনায় আদিল ভালো ছিল, কিন্তু ছেঁড়া খাতা, ভাঙা কলম আর পেটের ক্ষুধা তাকে বারবার থামিয়ে দিত। বন্ধুদের কেউ কেউ তার দারিদ্র নিয়ে হাসাহাসি করত। এই দেখ, ভিখিরি আদিল আবার স্কুলে এসেছে। এ কথাগুলো শুনে সে মুখ নামিয়ে ফেলত। ভেতরে ভেতরে কান্নায় বুক ভরে উঠলেও বাইরের জগতে সে চুপচাপ সহ্য করত। মায়ের স্নেহই ছিল তার একমাত্র শক্তি। মা তাকে বলতেন, আদিল, তুমি পড়াশোনা করো, একদিন তোমার জীবন বদলে যাবে। দারিদ্র্য চিরদিনের জন্য থাকে না, মানুষ চেষ্টা করলে আল্লাহ অবশ্যই ফল দেন। কিন্তু ভাগ্য কি আর সহজে সুযোগ দেয়? অষ্টম শ্রেণীতে পড়ার সময় হঠাৎ একদিন তার বাবা অসুস্থ হয়ে পড়লেন। দীর্ঘদিন শারীরিক পরিশ্রমের কারণে তার শরীর ভেঙে গিয়েছিল। কয়েক মাস বিছানায় শুয়ে থেকে শেষ পর্যন্ত বাবাকে হারালো আদিল। বাবার মৃত্যুতে সংসারে যেন বজ্রপাত নেমে এলো। মায়ের চোখ শুকিয়ে গেল কান্নায়। সংসারের দায়িত্ব তখন পড়ে গেল ছোট্ট আদিলের কাঁধে। বয়স তখন মাত্র 14, অথচ তাকে হঠাৎ করে বড় হতে হলো। স্কুলের পড়াশোনা চালিয়ে নেওয়া প্রায় অসম্ভব হয়ে গেল। দিনভর খেটে যা উপার্জন করত তা দিয়েই মায়ের ও নিজের পেট চালাত। অনেক রাত না খেয়েও কাটাতে হয়েছে। গ্রামের মানুষ কেউ কেউ সহানুভূতি দেখাত, আবার অনেকে বিদ্রূপ করে বলতো, বাবাহীন ছেলের ভাগ্য তো এমনই হয়। তবু আদিলের ভেতরে একটা আগুন জ্বলতে থাকল। কষ্ট তাকে দুর্বল না করে বরং শক্ত করে তুলছিল। সে প্রতিদিন রাতে মাটির প্রদীপ জ্বালিয়ে চোখের জল মুছে আবার বই খুলে বসত। মা তাকে বারবার বলতেন, তুই আমার স্বপ্ন আদিল, তুই হেরে যাবি না। এই কথাগুলোই তার বেঁচে থাকার শক্তি হয়ে উঠল। কিন্তু পৃথিবী কি এত সহজ? একদিন গ্রামের হাটে কাজ করতে গিয়ে আদিলের সঙ্গে দেখা হলো এক দয়ালু স্কুল শিক্ষকের। নাম তার রহমান স্যার। তিনি লক্ষ্য করলেন অন্যদের চেয়ে আলাদা একটা দীপ্তি আছে ছেলেটির চোখে। কাজের ফাঁকে যখনই সুযোগ পায় কাগজে কিছু লিখে রাখে, অঙ্ক কষে। স্যার জিজ্ঞেস করলেন, তুই কি পড়াশোনা করিস? আদিল লাজুক মুখে বলল, জি স্যার, আগে করতাম, এখন কাজ করতে হয় তাই ঠিকমতো পড়তে পারি না। রহমান স্যার তার মাথায় হাত রেখে বললেন, পড়াশোনা ছাড়া দারিদ্র্য থেকে বের হওয়া খুব কঠিন। আমি তোর পাশে আছি, যতটুকু পারি সাহায্য করব। এরপর থেকে স্যার প্রতিদিন সন্ধ্যায় তাকে নিজের বাড়িতে ডাকতেন, ফ্রি টিউশন দিতেন, পুরনো বই খাতা দিতেন, যেন অন্ধকার জীবনে এক ফোঁটা আলো এসে পড়ল। কিন্তু ভাগ্য আবারও আঘাত করল। একদিন হঠাৎ করে আদিলের মা গুরুতর অসুস্থ হয়ে পড়লেন। খাওয়ার কষ্ট, দুশ্চিন্তা আর শোক তাকে নিঃশেষ করে দিচ্ছিল। ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার সামর্থ্য ছিল না। গ্রামের ডাক্তার যতটুকু পারেন সাহায্য করলেন, কিন্তু অবস্থার উন্নতি হলো না। মা শুয়ে আছেন খাটে, দুর্বল কণ্ঠে ছেলেকে বললেন, আদিল, আমি হয়তো বেশি দিন বাঁচব না, কিন্তু তুই থেমে যাস না। তুই যদি হাল ছাড়িস তবে আমার স্বপ্ন ভেঙে যাবে। মনে রাখিস, আল্লাহ চেষ্টা কখনো বিফল হতে দেন না। চোখ ভিজে গেল ছেলেটির। সে মায়ের হাত ধরে কাঁদতে কাঁদতে প্রতিজ্ঞা করল, মা, আমি হাল ছাড়ব না, আমি তোমার স্বপ্ন পূরণ করব। তবুও সময় নির্মম। কয়েক মাসের মধ্যেই মা পৃথিবী ছেড়ে চলে গেলেন। 14 বছরের ছেলেটি তখন সম্পূর্ণ একা, না বাবা না মা। নিঃসঙ্গতার কালো অন্ধকার যেন তাকে গ্রাস করে ফেলল। অনেকে বলল, এবার ওর পড়াশোনারও শেষ, হয়তো চিরদিন দিনমজুর হয়েই থাকবে। কিন্তু আদিলের চোখে তখন ভিন্ন আগুন জ্বলছিল। রাতের আধারে চোখের জল মুছে
সে নিজের কাছে প্রতিজ্ঞা করল, আমি হার মানব না, এই অন্ধকার ভেদ করেই আমি আলো খুঁজে বের করব। কিন্তু সামনে যে পথটা ছিল তা আরও কঠিন, আরও রক্তক্ষয়ী, আরও পরীক্ষার, যা হয়তো আদিল তখনও বুঝতে পারেনি। জীবনে অভাব অসুবিধা আপনাদের কতবার স্বপ্ন ভাঙতে চেয়েছে। আপনারা কি মনে করেন দারিদ্র মানুষকে থামিয়ে দেয়, নাকি আরও শক্ত করে তোলে? যদি আপনার সব প্রিয়জন একে একে হারিয়ে যান, তবুও কি আপনি লড়াই চালিয়ে যাবেন? উত্তরটা আপনারা নিজের হৃদয়ে খুঁজে দেখুন। কারণ আজ যে গল্পটা শুনছেন, সেখানে এক ছেলেকে এসব প্রশ্নের উত্তর বাস্তব জীবনেই দিতে হয়েছিল। উচ্চ মাধ্যমিক শেষ করার পর এবার আদিলের স্বপ্ন ছিল কলেজে পড়া, কিন্তু গ্রামের সীমিত সুযোগে সেটা সম্ভবও ছিল না। রহমান স্যার নিজেই পরামর্শ দিলেন, তুই শহরে যা, সেখানে কলেজে ভর্তি হ। বড় স্বপ্ন দেখতে হলে বড় জায়গায় যেতে হয়। কিন্তু শহরে যাওয়া মানেই ভয়ঙ্কর চ্যালেঞ্জ। ভাড়া ঘর নেই, টাকা নেই, পরিচিত কেউ নেই। তবুও বুকের ভেতর সাহস নিয়ে সে ট্রেনে চেপে বসল। এক টুকরো ব্যাগে কয়েকটা পুরনো জামা আর মায়ের দেওয়া একটা ছোট্ট কোরআন, এই ছিল তার সম্বল। শহরে নেমেই বুঝল, এখানে জীবন গ্রাম থেকে হাজার গুণ কঠিন। মানুষ দৌড়চ্ছে, কেউ কারোর দিকে তাকাচ্ছে না। কাজ খুঁজতে গিয়ে অনেক অপমান সইতে হলো। কেউ বলল, গ্রামের ছেলে, তুই আবার শহরে কি করবি? তবুও হাল ছাড়ল না। একটা রেস্টুরেন্টে বাসন মাজার কাজ পেল। সকাল থেকে রাত অবধি হাত ভিজে থাকতো, আঙুলে ঘা হয়ে যেত। তবুও কাজ চালিয়ে গেল। রাতে হোস্টেলের ভাড়া না থাকায় রেস্টুরেন্টের স্টোর রুমেই মাটিতে শুয়ে ঘুমতো। দিনে ক্লাস, রাতে কাজ, ভোরে পড়াশোনা, এভাবেই চলতে লাগলো তার জীবন। ক্লান্তি শরীর ভেঙে দিচ্ছিল, কিন্তু চোখে তখনও জ্বলছিল এক অদম্য স্বপ্নের আলো। অনেক সময় ক্ষুধায় পেট জ্বলত, তবুও সে নিজের মনে বলতো, আজকের ক্ষুধা আমাকে আরো বড় করে তুলবে। কলেজে কিছু সহপাঠী তাকে অবজ্ঞা করত, তুই তো বাসন মাজিস, তোর আবার আমাদের সঙ্গে পড়াশোনা করার যোগ্যতা আছে? কিন্তু এসব কথায় সে ভেঙে পড়তো না, বরং আরো বেশি পড়াশোনা করত। পরীক্ষায় ভালো ফল করে একের পর এক প্রমাণ করল, যোগ্যতা জন্ম থেকে আসে না, আসে পরিশ্রম থেকে। কলেজে পড়তে পড়তেই একদিন নোটিশ বোর্ডে চোখে পড়ল একটি বিজ্ঞাপন, স্কলারশিপ পরীক্ষা অনুষ্ঠিত হবে, যারা পাশ করবে তারা বিনামূল্যে পড়াশোনার সুযোগ পাবে। আদিলের বুক ধপধপ করে উঠল। এটাই হয়তো সেই সুযোগ যেটা তার জীবনকে বদলে দিতে পারে। কিন্তু সমস্যাও ছিল, ফর্ম ফিল আপের জন্য কিছু টাকা লাগবে, আর পরীক্ষার জন্য সময়ও চাই। সে তখন রেস্টুরেন্টে কাজ করে ভাড়া আর পড়াশোনার খরচ চালাচ্ছে, ছুটি নেওয়ার উপায় নেই। আদিল ঠিক করল, ফর্মের টাকা জোগাড় করতেই হবে। সে 3 দিন ধরে খাওয়া কমিয়ে নিজের খরচের টাকা বাঁচিয়ে রাখল। এমনকি একদিন পুরোপুরি না খেয়ে থাকল, শুধু পরীক্ষার ফর্মের জন্য। রেস্টুরেন্টের মালিক ছুটি দিতে চাইছিল না, বলল, তুই একদিন গেলে দোকান সামলাবে কে? আদিল চোখে পানি নিয়ে বলল, স্যার, এটা আমার জীবনের লড়াই। আমি যদি এই সুযোগ মিস করি তাহলে সব শেষ। অবশেষে অনেক বোঝানোর পর মালিক রাজি হলেন। পরীক্ষার সকালে আদিল খুব সাধারণ পোশাক পরে হলে পৌঁছালো। অন্যরা সবাই দামি জামা জুতো পরে এসেছে, হাতে ঝকঝকে কলম। কিন্তু তার কাছে ছিল কেবল এক পুরনো কলম আর ছেঁড়া ব্যাগ। হলের ভেতর বসে সে মনে মনে বলল, মা, আমাকে আশীর্বাদ করো। পরীক্ষা শুরু হলো। প্রশ্নপত্র দেখে তার চোখ চকচক করে উঠল। প্রতিদিন মাটির প্রদীপের আলোয় পড়ে কাটানো রাতগুলো যেন তাকে আজ নতুন শক্তি দিল। কয়েক সপ্তাহ পর রেজাল্ট বেরোল। নাম্বার বোর্ডে সবার আগে লেখা ছিল, আদিল প্রথম স্থান। তার বুকটা গর্বে ভরে উঠল, চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। এতদিনের কষ্ট, অভাব, অপমান সবকিছুর প্রতিদান সে আজ পেয়ে গেল। এই স্কলারশিপের মাধ্যমে আদিলের পড়াশোনা বিনামূল্যে চলতে লাগল। শুধু তাই নয়, তাকে হোস্টেলেও থাকার সুযোগ দেওয়া হলো। জীবনে প্রথমবার পেট ভরে খেতে পারল, রাতে নিশ্চিন্তে ঘুমোতে পারল। কিন্তু এখানেই গল্প শেষ নয়। সামনে অপেক্ষা করছিল আরও বড় পরীক্ষা। শহরের প্রতিযোগিতামূলক দুনিয়া, টাকার লোভ, ভুয়ো বন্ধুত্ব আর মানুষের স্বার্থপরতা। আদিলের জীবন তখন যেন নতুন মোড় নিচ্ছে। স্কলারশিপ পাওয়ার পর সে বুঝল,
অভাব তাকে হারাতে পারেনি, বরং আরও শক্ত করেছে। কিন্তু জীবনের পথ কি কখনো এত সহজ হয়? না, সামনে অপেক্ষা করছিল আরও বড় পরীক্ষা। বন্ধুরা, একটা কথা ভাবুন তো, যখন আপনি একবার সফল হন, তখন কি পথ সহজ হয়ে যায়, নাকি নতুন সফলতার সঙ্গে নতুন চ্যালেঞ্জও এসে দাঁড়ায়? আপনারা যদি আদিলের জায়গায় থাকতেন, এই নতুন প্রলোভন, ব্যর্থতা আর লড়াই সব সামলাতে পারতেন? তাই বলছি, পরের অধ্যায় পার্ট 2 একেবারেই মিস করবেন না, কারণ সেখানে আমরা দেখব শহরের প্রলোভন কিভাবে আদিলকে ভাঙতে চেয়েছিল, কেমন করে বন্ধু বেশে শত্রুরা তার জীবনে ঢুকে পড়েছিল, আর সবচেয়ে বড় কথা, একটা ভয়ঙ্কর ব্যর্থতা কিভাবে তাকে জীবনের নতুন পাঠ শিখিয়েছিল। আদিলের লড়াই এখন শুধু দারিদ্র্যের সঙ্গে নয়, বরং সমাজ, মানুষ আর নিজের ভেতরের দুর্বলতার সঙ্গেও।